জিয়াদির বাচ্চা তো বাংলাদেশি বলেই আমাকে মারে। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পরে মব লিঞ্চিং ক্যানিং এ বলছে এদেরকে বাঁচাবো না, এদেরকে মেরে দেবো, এরা জিয়াদির বাচ্চা। আমরা মুসলিম বলে মুসলিম শব্দটা শুনে বেশি মেরেছে আমাদেরকে বলে মুসলিম জেহেদি, মুখে দাঁড়িয়ে রেখেছিস বলে আমাদেরকে ভীষণ ওখানে মারধর করে। হিন্দু কি মুসলিম ওর প্যান খুলে দেখ। জল পর্যন্ত চেয়েছি, আমাদেরকে মুখে লাথি করে ফেলে দিয়েছে। বলে তোর গরু খাওয়া বন্ধ করে দিয়েছি, তোদের এক এক করে সব মেরে দেবো। আমাদেরকে বলছে প্যান্ট খোল, প্যান্ট খুলে দেখবো হিন্দু না মুসলিম তো দেখবো আমরা। থানা বলছে এত মারা মেরেছে। আমার মনে হচ্ছে যে পুলিশের প্রচ্ছন্ন মদত আছে। আমরা এই টোটালটাই দেখবো, প্রয়োজনে আমরা হাইকোর্ট পর্যন্ত যাবো, এই পুলিশকেও ছাড়বো না আমরা। মব লিঞ্চিং মব লিঞ্চিং মব লিঞ্চিং আমরা কখনো উত্তরপ্রদেশে দেখতাম, গুজরাটে দেখতাম, হরিয়ানা দেখতাম, উড়িষ্যায় দেখতাম। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পরে একেবারে সরাসরি মব লিঞ্চিং পশ্চিমবঙ্গের ক্যানিং এর মৌখালী ব্রিজে তারা ঈদের পরে ঘুরতে যায়। জাহির, রাজিবুল এবং মফিজুল তিন বন্ধু মিলে তারা ক্যানিং এর ব্রিজের ওখানে ঘুরতে যায়। এমতো অবস্থায় তাদেরকে সেখান থেকে ধরা হয়, গাড়ির চাবি প্রথমে কেড়ে নেওয়া হয়, নিয়ে জিজ্ঞাসা করে হয় কি নাম তোমাদের। যখনই তাদের নাম মুসলিম শোনায় গন্ধ লেগে যায় এবং তাদেরকে ওখান থেকে স্পট থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদের হাতে বন্দুক অর্থাৎ মেশিন দিয়ে তাদেরকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারে এবং বলে 50,000 টাকা দিতে বলো বাড়ি থেকে। রহস্য উঠে আসছে কারা এরা, কোন চিত্র, একাধিক নাম ছবি ভেসে উঠছে, কিন্তু এখনো পর্যন্ত এই ক্যানিং থানায় তারা অভিযোগ দায়ের করার পরেও কাউকে অ্যারেস্ট করেনি। অবশেষে আইএসএফ এর প্রতিনিধি তারা এটা নিয়ে হাইকোর্টে যেতে চলেছে। আমরা মৌখালী ব্রিজে ঘুরতে গিয়েছিলাম ওখানে 28 তারিখে, তখন 3:30 বাজে। বৃদ্ধাশ্রমের ওখানে আমি গিয়ে গাড়িটা সব রাখলাম, ছায়ে রাখলাম। একজন ছুটে আসলো, এসে বলতে বাড়ি কোথায়, বললাম জীবনতলায়। তোর নাম কি? রাজিবুল মোল্লা বলেছি। বাবার নাম জিজ্ঞাসা করলো, বাবার নাম বললাম। বলে তোরা তো জিয়াদির বাচ্চা, তো বাংলাদেশি বলেই আমাকে মারার পরে আমার গাড়ির চাবি তুলে নেয়, ওখান থেকে আর আসতে দেয় না। এবারে আমার 3জন ছিলাম আমরা, আর একজনেরও গাড়ির চাবি তুলে তাদেরও মারে। তার নাম জাহির মোল্লা। এইবারে তারপরে আমাদের বলছে এদের এখানে হবে না, আমাদের বললে ক্লাবে নিয়ে চল, বলে আমরা যাবো না, আমাদেরকে বেধড়ক মারার পরে আমাদেরকে জোর করে নিয়ে যায় ওখান থেকে। আমাদের বাইকে ওরা উঠে বলে তোরা চালা, বলে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে একটা বন্দুক দেয় কাছে, বল এ পাঠিয়েছিল ও পাঠিয়েছিল আমাদেরকে মারতে। বললো সওগাত মোল্লা পাঠিয়েছিল, পরেশরাম দাস পাঠিয়েছিল আমাদের মারতে, বলে আমাদেরকে একটা ভিডিও করে বা ফটো তোলে। ওরা তুলে আমাদের বলছে 50,000 টাকা মারতে হবে, স্ক্যান পাঠাচ্ছি। আমরা কিভাবে দেবো, স্ক্যান পাঠাচ্ছি, স্ক্যানে মারতে হবে, বলে আমাদেরকে বেধড়ক মারে। টাকা যতক্ষণ না আসে, বাড়ির লোক যে কৈবেত করছে কেন মারবো, তখন আমাদেরকে আরো মারে, বলে কেন কৈবেত করছে। এবার আমাদেরকে মারে, একজন আর একজনকে জিজ্ঞেস করে, ওর নাম আবার জিজ্ঞেস করার পরে বলে ওই হিন্দু কি মুসলিম ওর প্যান খুলে দেখ। বিশাল বাজে ব্যবহার করে, আমাদেরকে বেধড়ক মারে। স্ক্যানারে কি নাম উঠে এসেছে জানো? হ্যাঁ, একটা মহিলার নাম এসেছিল, ঝুম্পা মন্ডল নাম ছিল। তোমরা কিছু বুঝতে পেরেছো ওদের কোনো? হ্যাঁ, ওরা গেরুয়া কালার গামছা পরেছিল ঘাড়ে সব। ওদের মধ্যে আবার জয় শ্রীরাম করছিল। বলে তোর গরু খাওয়া বন্ধ করে দিয়েছি, তোদের এক এক করে সব মেরে দেবো বলছে। বলে তোদেরকে বাঁচাবো না, তোদের আবার অন্য কেউ, আবার একজন বলছে এদেরকে গর্তে পুঁতে দেবো, নানান রকম কথা বলছে। আর কি বলছে তবু একটু বলো। বলছে এদেরকে বাঁচাবো না, এদেরকে মেরে দেবো, এরা জিয়াদির বাচ্চা। আমরা মুসলিম বলে মুসলিম শব্দটা শুনে বেশি মেরেছে আমাদের। তোমরা কি কোনো তথ্য পেয়েছো যে কারা মেরেছে কি? হ্যাঁ, ওদের ওই স্ক্যান থেকে একটা ফটো পেয়েছি, আর একজনের একটা ফটো পেয়েছি, দুজনকে। আর আমরা সব মুখ চিনি, সবাইকে দেখলে তাদেরকে চিনতে পারবো। থানায় গেছিলে? থানায় গিয়েছিলাম, থানা তো কোনো স্টেপ নেয়নি। জিটি করিয়ে ছেড়ে দিয়েছে। থানা বললো সামান্য ব্যাপার, জিটি করে ছেড়ে দিয়েছে। তোমরা বলোনি থানায় তোমাদের সঙ্গে যে আচরণ? হ্যাঁ, থানার সিসিটিভি ফুটেজ চেক করলে বোঝা যাবে আমরা কি অবস্থায় থানায় ছিলাম, কি অবস্থায় ওখানে ছিলাম। ক্যানিং থানা সেটা জানে। ওরা আবার বলছে এত মারা মেরেছে বলে, থানা বলছে, বলে ওরা কোনো স্টেপই নিল না। এখন এই 72 ঘন্টা পার হয়ে গেল। আমাদের 2টো বাইক, 3টে মোবাইল ওরা এখনো দেয়নি। 15,000 টাকা ছিল 3জনের কাছে মিলিয়ে প্রায়। ওরা কেড়ে নিয়েছে। তারপরেও 50,000 টাকা চাইছিল। তারপরে 50,000 টাকা চাইছিল। কি বলছিল? বলে 50,000 টাকা দে, না তো ছাড়বো না। কিভাবে চাইছিল 50,000 টাকা? ওরা স্ক্যান দিয়েছিল, ওরা বাড়ির লোককে পাঠিয়েছিলাম। বাড়ির লোক জিজ্ঞেস করছে যে কেন মারবো, তখন মানে কেন টাকাটা কেন মারবো। তখন ওরা আরো মারছে আমাদের, কেন কৈবেত করবে বাড়ির লোক। তোর বাড়ির লোক কি বলে গালাগালি করছিল তোমাদের? আমাদের তো বিশ্রী ভাষায় গালাগালি করছিল। ও তো মা বাপ তুলে যা গালাগালি করার। আর কি বলছে? জিয়াদির বাচ্চা, বাংলাদেশি, তোদের রোহিঙ্গা, এই সবগুলো বেশি বলছে। তোদের বাঁচাবো না একটাও। আর বন্দুক হাতে দিয়ে বলছে বল সওগাত মোল্লা পাঠিয়েছে, পরেশরাম দাস পাঠিয়েছে, এ পাঠিয়েছে, ও পাঠিয়েছে। ওরা ওদের না তো থানায় দিয়ে দেবো, তুলে দেবো। আর আমরা বলিনি, তত মারে। 3জনকে সবাইকে ওইটা ভিডিওটা করেছে। ক্যানিং এ তোমাকে মারধর করেছে কারা, কিভাবে এবং কেন মারধর করেছে একটু যদি বিস্তারিত বলো। আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে বৃদ্ধাশ্রমের এই পিছনে ওখানটায়
আমরা দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে এসে চাবি তুলে নিয়েছে বাইকের। তোদের বাড়ি কোথায়, কি নাম কি, এবার নামের লাস্টে আমাদের মোল্লা যখন বলেছি তখন হাত দিয়ে মেরেছে, চড় মারার পরে তারপরে বলছে যে বাইকে ওঠ। আমরা উঠিনি, হাতে পায়ে ধরছি, তাও ছাড়ছে না, বন্দুক দেখিয়ে আমাদের ওখান থেকে তুলে নিল। কজন ছিল? ওরা তখন ছিল 5-6 জন ছিল। তারপরে ওখানে নিয়ে যাওয়ার পরে ওইরকম 9-10 জন চলে এসেছে, একসঙ্গে হয়ে গেছে। আমাদের তুলে নিয়ে ওখান থেকে ক্লাবে নিয়ে যাব বলে আর পুরো ফাঁকা জায়গায় নিয়ে গেছে, একদম অনেক ভেতরের দিকে মাটির রাস্তা আছে, সেখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে প্রথম বসিয়ে বন্দুক ধরিয়ে বলছে যে তোরা আমাদেরকে মারতে এসেছিলিস, মারতে এসে ফেঁসে গেছিস, এরকম বলে বয়ান নিচ্ছে, ভিডিও করছে। আমরা বলছি না বলে খুব মারছে, বাধ্য হয়ে মারির ভয়ে আমরা বাধ্য হয়ে বলেছি। ওরকম ভিডিও ফটো সব করে নিয়েছে, নিয়ে ওখান থেকে তুলে আবার বন্দুক ধরিয়ে দিয়েছে, দিয়ে ফটো করে তুলে একটা বন্দুক দেখেছিলাম ছিল, ছোট না বড়? ছোট বন্দুক। তারপরে ওখান থেকে সরিয়ে আবার অন্য সাইড আরও ভিতরের দিক নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে যে 50,000 টাকা ফোন কর, মানে টাকা মারতে বল, নাহলে তোদের এখানে মেরে দেবো। খুব মারছে, তবুও ফোন করছি না বাড়িতে। প্রথম যখন তখন এত মারছে, লাস্টে ফোন করেছি যে ফোনটা দাও আমাদের, ফোন করে বলছি বলে ফোন করেছি। বাড়ি থেকে বলছে যে কেন, কিসের জন্য টাকা, কি হয়েছে, ওরা পাশ থেকে বলে দিচ্ছে, বল যে আমরা এসে ফেঁসে গেছি, 50,000 টাকা মারতে হবে। আমরা বলছি না বলে আরও ওর উপরে মারছে, মানে বাঁশ নিয়ে রড দিয়ে মেরেই যাচ্ছে। লাস্টে কোথায় আছিস জিজ্ঞাসা করছে, আমরা বলছি, বলতে মানা করছে, বললেই তো ওখানে মানে বন্দুক ধরে আছে, মানে গুলি করবে। আমরা বলতেও দেয় না, যা বলতে বলছে সেটাই বলছি। কোথায় আসিস জিজ্ঞাসা করছে, আমরা বলতে পারছি না, বলার সুযোগও দিচ্ছে না। তারপরে ফোন কেটে দেওয়ার পরে আবার মাছ শুরু করেছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মারছে আমাদের 3 জনা 3 সাইডে রেখে। একসঙ্গে ছিলাম যখন তখন মেরেছে, তারপরে আবার 3 জনা 3 সাইডে নিয়ে গেছে, নিয়ে এক একজনের কাছে 3-4 জন করে 3 জন করে ধরে মারছে। মেরে তারপরে আমার শুধু বারবার ফোন করে, আমি দাদা আরেকবার ফোন করি, টাকা দিতে দেরি হচ্ছে কেন বলে আবার শুধু মারছে। আমি আরেকবার একটু ফোন করে বলছি, কাঁদতে বলছি, তাও সে মানে শুনছে না, ফোনটা তোর এখনও টাকা 10 মিনিট টাইম দিচ্ছি, এর মধ্যে টাকা যদি না আসে তা তোদের মেরে দেবো, এখানে যেতে দেবো না। 28 তারিখের দিন আমরা মৌখালি 3 বন্ধু ঘুরতে গিয়েছিলাম। বৃদ্ধাশ্রমের পিছনে আমরা ওইখানে গিয়ে দাঁড়ালে ওইখানে একজন আমাদেরকে এসে জিজ্ঞাসা করে তোমাদের নাম কি। আমার একজন পাশের জন বললো আমার নাম রাজিবুল মোল্লা। শোনা মাত্রই আমাদের 2টো বাইক দিয়ে চাবি 2টো তুলে নেয়, নিলে আমাদেরকে বলে মুসলিম জেহেদি মুখে দাড়ি রেখেছিস বলে আমাদেরকে ভীষণ ওখানে মারধর করে, চচ্চাবর্গা কিলটিল মারলো। মেরে আমাদেরকে বলছে যে ক্লাবে যাওয়ার নাম করে আমাদেরকে ওইখান থেকে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে একজন ফাঁকা স্থানে নিয়ে যায় ওনারা, নিয়ে গিয়ে সেইখানে ওনারা আমাদের হাতে একটা বন্দুক দিয়ে দেয়, দিয়ে বলছে যে বন্দুকটা নিয়ে বল তোদেরকে শওকত মোল্লা পরেশরাম দাস পাঠিয়েছে আমাদেরকে মারতে। আর আমরা নিয়ে বলছি না বলে আমাদেরকে ভীষণ ওইখানে রড দিয়ে বাঁশ দিয়ে মারা হয়। মারলে মারির ভয় থেকে আমরা বলেছি হাতে নিয়ে, ওইটা বলার পরে আমরা ওখানে ভীষণ চিল্লাচ্ছি বলে ওখান দিয়ে আমাদেরকে আরও ভেতরে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওইখানে গিয়ে ভীষণ মারধর করার পরে আমাদেরকে বলছে যে 50,000 টাকা দে। আমরা বলছি যে 50,000 টাকা আমরা এখন কোথায় পাবো, আমাদের কাছে অত টাকা নেই। আমাদেরকে বলছে অত টাকার বাইক নিয়ে চালাচ্ছে, তোদের কাছে পয়সা নেই বলে আমাদেরকে ভীষণ ফের বেদম মারধর করে। মারধর করার পরে আমাদেরকে বলছে এনে বাড়িতে ফোন কর বলে আমাদের হাতে মোবাইল দেয়, দিলে আমরা বাড়ির লোকের কাছে ফোন করি। ফোন করলে বাড়ির লোক যখন প্রশ্ন করে যে অত টাকা নিয়ে কি করবি, আমরা তখন কোনো উত্তর দিতে পারছি না। আমরা শুধু একটা কথা বলছি যে টাকা মারো, এর বলছি বলে আমাদেরকে তখন ভীষণ মারলে এবারে মারতে আমাদেরকে অন্য জায়গায় ফের ওখান দিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আমাদেরকে ফের নতুন 2 জন এসে আমাদেরকে নাম জিজ্ঞাসা করেছে। নাম জিজ্ঞাসা করা মাত্র আমাদেরকে বলছে প্যান্ট খুলে দেখবো, মানে তোমার কি হিন্দু না মুসলিম তোরা দেখবো আমরা। দিয়ে এরকম ভীষণ মারধর করার পরে আমরা জল পর্যন্ত চেয়েছি, আমাদেরকে মুখে লাথি করে ফেলে দিয়েছে রড দিয়ে। খুবই বেধম মারধর করার পরে আমরা ওখানে একজন লাস্টে এসে আমাদেরকে দেখলো যে ভীষণ মারধর করছে, তিনি এসে বলছে যে ওদেরকে অত মারধর করছিস কেন। তারপরে ওইখান দিয়ে ওনাদের মধ্যে ঝামেলা লেগে যায়। আমরা খুবই কষ্ট করে এখানে প্রায় 2-2.5 ঘন্টা মারার পরে উনি এসে ওই কথাটা বলার পরে ওনার ঝামেলা লেগে গেছে। আমরা ছুটে পালিয়েছিলাম ওইখান থেকে 2-3টে প্রায় নদী খাল টাল পার হয়ে আমরা ওখান থেকে খুব কষ্ট করে পার হয়ে এলাম। এসে তারপরে গাড়ি মোবাইলগুলো সব ওনাদের কাছে আছে। গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ, ওনারা 2টো গাড়ি নিয়ে গেছে। আমাদের কাছে 3টে মোবাইল ছিল, 15,000 টাকা ছিল, একটা ব্যাগ ছিল, তাতে ব্যাগে অনেক কিছুই ছিল, সেগুলো ওনারা নিয়ে গেছে। ওদেরকে চিনতে পেরেছে কিছু? না, ওদেরকে কিছু চিনতে পারিনি। কিভাবে টাকা চেয়েছে?
টাকা চেয়েছে, ওনারা স্ক্যান দিয়েছিল আমাদের কাছে একটা। স্ক্যান কি দেখছো? স্ক্যানে দেখছি যে ওনারা বলছে যে স্ক্যানটাই টাকা মারতে, কিন্তু বাড়ির লোকের কাছে স্ক্যানটা যখন পাঠাই, বাড়ির লোক প্রশ্ন করছে, আমরা তো কোনো উত্তরই দিতে পারছি না। বাড়ির লোকের কাছে বলছে বলো পরেশ ডাম শওকত মোল্লা তোমাদেরকে পাঠিয়েছে আমাদেরকে মারতে। আমরাও সেটাই আমাদেরকে জোর করে বলতে হচ্ছে, না বললে মারছে ভীষণ বেদম, রড দিয়ে বাঁশ দিয়ে মারছে আমাদেরকে। প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ, প্রশাসনকে পুলিশকে জানিয়েছি। জানিয়েছো? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছে বলো? প্রশাসন এই নিয়ে কোনো নিচ্ছে না। কোথায় কোথায় জানিয়েছো? আমরা জানিয়েছিলাম ক্যানিং থানাতে। আচ্ছা, ক্যানিং থানাতে জানালে প্রশাসন কোনো নিচ্ছে না। কখন গেছিলেন? আমরা গিয়েছিলাম ওরকম 8টার দিকে। রাত? হ্যাঁ, রাত। বাড়ির লোকজন ছিল? হ্যাঁ, বাড়ির লোকজন ছিল। তারপর ওখানে গেলাম, বলছে এটা খুব একটা চাপের নয়, সামান্য কিছু, এই কথার করে ওনারা জিটি করিয়ে আমাদেরকে ওইখান থেকে ছেড়ে দেয়। একেবারে মব লিঞ্চিং, তাদের কাছ থেকে 50,000 করে টাকা চাওয়া হয়েছে এবং শুধু টাকা নয়, বেধড়ক তাদের মারধর। মুসলিম বলে তাদেরকে চেক করা হয়েছে নাম ধরে ধরে, এবং তাদের হাতে বন্দুক তুলে দিয়ে ছবি তুলিয়েছে। একদম বিজেপির কর্মী নেতা বলা যেতেও পারে তাদের যে ছবি যে উঠে আসছে। কি বলবেন? আমরা ইতিপূর্বে এই ধরনের ঘটনা শুনতাম আর অবাক হতাম যে উত্তরপ্রদেশ হচ্ছে, গুজরাটে হচ্ছে, ট্রেনে যেতে আসতে হচ্ছে, এই ঘটনাগুলো আমরা শুনতাম আর অবাক হতাম। তো আমরা এখন চোখের সামনে উপলব্ধি করছি, দেখছি আমাদের এখানে সদ্য বিজেপি সরকার এসছে এবং বিজেপির সমর্থক এবং যারা বিজেপি করে, যারা বিজেপির নেতৃত্ব, তারা অতি উৎসাহী। এবং এই ঘটনাটা ইতিপূর্বে আমি বলবো তো একদিনের ঘটনা নয়। ইতিপূর্বে বাসন্তীর কিছু লোকজনকে একইভাবে ক্যানিং এ থেকে যাওয়ার পথে তাদেরকে এই ধরনের একটা ঘটনা দাড়ি টুপি দেখে তাদের উপরে করা হয়েছিল এবং তাতে ধরাও পড়ে, এবং তার মধ্যে একজন পুলিশের লোকও সম্ভবত যুক্ত ছিল। সেটাকে আমাদের তৎকালীন যারা শাসক দলের এখানকার নেতামন্ত্রী ছিল তারা একটা কম্প্রোমাইজ করেছিল। তো এখন আবার এই ঘটনা ঘটলো। এটা যেভাবে চলছে, পুলিশ প্রশাসন যেভাবে এটাকে হ্যান্ডেল করছে, তাতে তো আমার মনে হচ্ছে যে পুলিশের প্রচ্ছন্ন মদত আছে। পুলিশ প্রশাসনের জন্য যদি মদত না থাকে, তাহলে ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে তার যদি পুঙ্খানুপুঙ্খ যদি তদন্ত হতো এবং আসামিদেরকে যদি ঠিকভাবে ট্রেস করা যেত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটাতে পারত না। তাহলে আমাদের সাউথ 24 পরগনায় বারুইপুরে ঘটেছে একই রকম ঘটনা, তাহলে অনেকগুলো ঘটনা কিন্তু তালদিতে ঘটেছে। তাহলে এই ঘটনা থেকে প্রশাসন কিন্তু শিক্ষা নিচ্ছে না। তাহলে প্রশাসন কি চাইছে? এর থেকে অনেক বড় ঘটনা কিছু ঘটলে তারপরে তারা নড়ে চড়ে বসবে? কি চাইছে তারা জানে। কিন্তু আমাদের যা মনে হচ্ছে, একটা বৃহত্তর ঘটনা ঘটানোর পরিকল্পনা কন্টিনিউয়াসলি চলছে। আমরা ইতিপূর্বে দেখেছি বারুইপুরে একটা মন্দিরের মধ্যে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে। আমরা আমাদের কুলপি বিধানসভার মধ্যে দেখেছি একটা ঠাকুরের মাথা ভেঙে দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে, দুবার হয়েছে। সেখানে তদন্ত করে ধরা পড়েছে আরএসএসের লোকজন, বিশ্ব হিন্দু পরিষদের লোকজন, বিজেপির সমর্থক নেতৃত্ব। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন যদি মনে করে যে এইভাবে চলতে থাকবে, তাহলে কিন্তু সাধারণ মানুষকে বুঝে নিতে হবে। আমি আর কি বলবো, আইনকে হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা নই। আমি সবার কাছে আবেদন করব, আপনারা সচেতনভাবে চলাফেরা করুন। বিশেষ করে সন্ধ্যের পরে আপনারা একা একা নিজের চেনা পরিচিত এলাকার বাইরে ঘুরবেন না, কারণ পরিবেশ পরিস্থিতি আমাদেরকে ভাবিয়ে তুলছে। কখন কোথায় কি ঘটনা ঘটতে পারে কেউ বলতে পারে না। এই মুহূর্তে যা চলছে গোটা রাজ্যে, তাতে করে হ্যাঁ, বিশেষ করে ট্যুরিস্ট স্পট, এই জায়গাগুলোতে কিন্তু সমস্যা বেশি বেশি করে হচ্ছে, আর ওরা এই জায়গাগুলোতে বেছে নিচ্ছে। প্রশাসন কিন্তু চাইলে সব পারে এগুলো বন্ধ করা, এমন কিছু ব্যাপার নয়, কিন্তু প্রশাসন এইগুলোকে বন্ধ করা বাদ দিয়ে প্রচ্ছন্ন মদত দিচ্ছে। আমরা এই বিষয়টা ছাড়বো না, এটা আমরা দেখব শেষ পর্যন্ত কতদূর যাওয়া যায়। তাদের সম্ভবত গাড়ির একটা নাম্বার পাওয়া গেছে। তাহলে এত কিছু এভিডেন্স থাকার পরেও যদি পুলিশ ঘুমায় হাতে হাত দিয়ে, তাহলে তো আমরা বলবো যে পুলিশের মদত আছে। আমরা এই টোটালটাই দেখব, প্রয়োজনে আমরা হাইকোর্ট পর্যন্ত যাব, এই পুলিশকেও ছাড়বো না। আমরা শেষ দেখে ছাড়বো। এই ধরনের সন্ত্রাস, গুন্ডামি, সাম্প্রদায়িক উস্কানি আমরা কোনো মতে মেনে নেব না।